চিকলিগুড়ি আটদলীয় হাডুডু টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায় যে দুটি টিম পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করছে তারা হলো মাথাভাঙ্গা এবং দীপুরপাড়। মাথাভাঙ্গার টিমে খেলছে নয়ন, আমির, মোশারফ, জাহাঙ্গীর, সুজিত এবং দীপুরপাড় টিমে খেলছে আশরা, তহিদুল, সাব্বির, মোজা, মফিজুল এবং দীপক। টসে জিতে उसमें दम देवें জিতের পরে দলের খেলোয়াড়রা রেফারি সমস্ত খেলার নিয়মকানুন সবাইকে বুঝিয়ে দিচ্ছেন। যেহেতু এটা চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা, এই খেলার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। যেহেতু সেরা যারা খেলোয়াড় রয়েছে তারা এই খেলায় রয়েছে। প্রতিপক্ষ দল হিসেবে রয়েছে একদিকে রয়েছে হাডুডু কিং নয়ন এবং অপরদিকে রয়েছে আরেক হাডুডু কিং আশরা। একদম দিচ্ছে সাদ্দাম ও মোশারফ ধরে আটক করে ফেললো তাকে। এবার দম দিচ্ছে মাথাভাঙ্গার আমির। দুর্দান্ত খেলোয়াড়, খুব ভালো জাম্প করে এবং খুব ভালো দম দেয়। আসামের আমির। আপনারা দেখতে থাকুন গ্রামীণ খেলা জিকে। ও লাইন টাচ হয়ে গেছে, ফাউল। আমির মরা হয়ে গেল। এবার দম দিচ্ছে আরেক কিং আশরা। আপনারা খেলাটিকে লাইভে দেখার জন্য আমাদের ফেসবুক পেজ গ্রামীণ খেলা জিকে ফলো করে রাখুন। খেলাটি হচ্ছে চিকলিগুড়ি এবং চিকলিগুড়ির অন্যতম খেলোয়াড় যাকে হাডুডু খেলা প্রেমী যারা রয়েছে, হাডুডুর দর্শক যারা রয়েছে তারা প্রায় প্রত্যেককেই তাকে চেনে। সেই বাচ্চা মোনা ওরফে নজরুল ইসলামের বাড়ির পাশেই। এবার দম দিচ্ছে নয়ন। দেখতে থাকুন গ্রামীণ খেলা জিকে। সবার আগে খেলাগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অল নোটিফিকেশন অন করে দিন। সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমরা প্রতিদিন 9টার সময়, সকাল 9টায় খেলাগুলো আপলোড করে থাকি। নয়ন, দীপক তাকে আটক করতে গিয়েছিল কিন্তু নয়নকে আটকানো অনেক মুশকিল। নয়ন একটি পয়েন্ট নিয়ে চলে গেল। এবার দম দিচ্ছে আশরা দুর্দান্ত খেলোয়াড়, তাকে আটক করা মুশকিল। চলে আসলো একটি পয়েন্ট নিয়ে। এটা যদিও পয়েন্টের খেলা নয়, এটি যে খেলোয়াড় মরা হবে সে বাইরে থাকবে এবং 7 জন খেলোয়াড় মরা থাকলে একটি রান হবে, একটি পয়েন্ট হবে। একটি রান অর্থাৎ একটি পয়েন্ট, একটি গেম। দম দিচ্ছে নয়ন।
মোজা তাকে আটকানোর চেষ্টা করেছে কিন্তু আটকাতে পারেনি। জাম্প করে বেরিয়ে আসলেন নয়ন। এবার দম দিচ্ছে দীপুর পাড়ের দলের খেলোয়াড় আশরাফ। আপনারা দেখছেন চিকলিগুড়ি 8 দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা। আসাম এবং বাংলার খেলোয়াড়রা জাহাঙ্গীর আশরাফকে আটকানোর চেষ্টা করেছিল, ধরার চেষ্টা করেছিলেন, ধরতে পারেনি। আপনারা দেখছেন চিকলিগুড়ি 8 দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা। এই খেলায় একদিকে অংশগ্রহণ করেছে হাটাভাঙ্গা এবং অপরদিকে দীপুর পাড়। দম দিচ্ছে নয়ন। অনেকটা আটকানোর চেষ্টা করেছিল মফিজুল। নয়নকে আটকানোর চেষ্টা, নয়ন বেরিয়ে চলে গেল। নয়নকে আটকানো মুশকিল। নয়নকে আটকাতে খুব কম দেখা যায়, মাঝে মধ্যে আটক হয়, কিন্তু তাকে আটকানো মুশকিল, অনেক কষ্ট করে আটকাতে হয়। এবার মুশারফ আশরাফকে ধরার চেষ্টা করেছিল কিন্তু বেরিয়ে আসলো। এবার দম দিচ্ছে আসাম থেকে আসা আমির। আসাম বাংলার খেলা। দেখতে থাকুন গ্রামীণ খেলা জিকে। আমির জাম্প করে বেরিয়ে আসলেন একটি পয়েন্ট নিয়ে। দম চেঞ্জ, অন্য প্লেয়ার দম দিচ্ছে দেওচড়াইয়ের তহিদুল খুব ভালো খেলে। জাহাঙ্গীরকে ছুঁয়ে চলে গেল তহিদুল একটি পয়েন্ট নিয়ে। দম দিচ্ছে নয়ন। দর্শকরা অধীর আগ্রহে খেলা দেখছে কোন দল জয়লাভ করে। নয়নকে আটকানোর চেষ্টা করবে সবাই। নয়নকে আটকাতে পারলে এই গেম। দম দিচ্ছে আশরাফ। কুচবিহারের সেরা হাডুডু খেলোয়াড়, কুচবিহারের সেরা কাবাডি খেলোয়াড় তিনি, সেরাদের মধ্যে একজন তিনি। এবার দম দিচ্ছে হাডুডু কিং, আসাম এবং বাংলা যাকে কিং বলা হয়, নয়ন। দীপক আটকানোর চেষ্টা করেছিল নয়নকে, কিন্তু কোনোভাবে আটকাতে পারলেন না। আশরাফ একটি পয়েন্ট নিয়ে চলে আসলো। দেখা যাক শেষ পর্যন্ত কোন দল গেম দিতে পারে এবং জয়লাভ করতে পারে। এখানে একটি গেম হলেই সেটা শোধ করা মুশকিল আছে উভয় দলের পক্ষে, যেহেতু উভয় দলের রয়েছে সেরা খেলোয়াড়। হাড্ডাহাড্ডি লড়াই। নয়ন একটি পয়েন্ট নিয়ে চলে গেল। আশরাফ, রেফারি বলছে তিনি মাঝের যে দাগ রয়েছে সেটি স্পর্শ করেছে, তাই তাকে মরা দিলেন। মনে হচ্ছে এবার গেম খাবে দীপুর পাড়, যেহেতু আশরাফ মাঠে নেই। আশরাফ বাইরে চলে গেলেন। আশরাফকে রেফারি মাঝের লাইন স্পর্শ করায় মারা দিলেন। চলে আসলো নয়নকে আটকানোর চেষ্টা করেছিল দীপুর পাড় দলের খেলোয়াড়। দম দিচ্ছে তহিদুল আটক হয়ে গেল। এবার গেম নিশ্চিত। দম দিচ্ছে আমির। সাদ্দামকে মারার চেষ্টা, কিন্তু পারল না। দম দিচ্ছে সাদ্দাম।
আটকাতে পারলো না, একটি পয়েন্ট। আবার দুজন খেলা হয়ে গেল। দম দিচ্ছে নয়ন, দীপক ধরতে পারলো না। এবার দম দিচ্ছে আবার সাদ্দাম। সাদ্দামকে আটকাতে পারলে এই গেম হবে, দেখা যাক কি হয়। সাদ্দাম একটি পয়েন্টে চলে আসলো। সুজিত ধরার চেষ্টা করেছিলেন, ধরতে পারেন। আবার সাদ্দামকে আটকাতে পারলেই কিন্তু গেম হবে। মাথা ভাঙ্গা দলের খেলোয়াড়রা এবার সাদ্দামকে আটকাতে চেষ্টা করবে। আটকাতে মরিয়া হয়ে উঠেছে মাথা ভাঙ্গা দলের ধারাইয়া খেলোয়াড়রা। ও আটক, শেষ পর্যন্ত আটক করে ফেলল মোশারফ, ধারাইয়াদের মধ্যে অন্যতম একজন। গেম হয়ে গেল একটি গেম। মাথা ভাঙ্গা দল এক গেমে এগিয়ে রইল বিপুরপাড় দলের থেকে। সম্ভবত এই গেমেই হয়ে যাবে শেষ গেম, অর্থাৎ এই গেমের মধ্য দিয়েই সম্ভবত জয়লাভ করতে চলেছে মাথা ভাঙ্গা। দম দিচ্ছে নয়ন, হাডুডু কিং নয়ন, যাকে বলা হয় হাডুডু কিং, সেই নয়ন। আপনারা দেখছেন গ্রামীণ খেলা জিকে ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে এই ভিডিওটি। সবার আগে ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওগুলো লাইভ দেখার জন্য আমাদের ফেসবুক পেজ গ্রামীণ খেলা জিকে ফলো করে রাখুন। যারা আমাদের এই খেলাটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দম দিচ্ছে নয়ন। নয়নকে যদি আটক করতে পারে তবে এই গেম শোধ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু নয়নকে আটকানো মুশকিল। সম্ভবত নয়নকে আটক করতেই পারবে না, তবুও চেষ্টা করে যাচ্ছে। অবশ্য দীপক নয়নকে আটকাতে পারে, দেখা যাক আজকে পারে কিনা। তহিদুল এবং সাব্বির এরাও যথেষ্ট ভালো খেলোয়াড়। এরা সন্তোষপুরের ফাইনাল, চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেখানে তীব্র লড়াই করেছিল হাডুডু কিং নয়নের সঙ্গে। আশরাকে ধরার চেষ্টা সুজিতের, কিন্তু ধরতে পারল না। এবার দম দিচ্ছে আমির। আমি জাম্প করে বেরিয়ে গেল। খুব সুন্দর খেলা হচ্ছে, দেখার মতো খেলা হচ্ছে। দম দিচ্ছে আশরাফ। দেখতে থাকুন গ্রামীণ খেলা জিকে। আশরাফকে আটক করতে পারল না, আশরাফ বেরিয়ে আসলো। আমাদের আরেকটি খেলার চ্যানেল সেটি হচ্ছে জিকে শট, সেটিতে আমরা ভিডিও আপলোড করে থাকি। আপনারা চাইলে সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দম দিচ্ছে নয়ন। দম দিচ্ছে আশরাফ। চিকলিগুড়ি এই জায়গার দর্শকগুলো যথেষ্ট ভদ্র এবং শান্ত। এরা প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে খেলা পরিচালনায় সহায়তা করেছে, শান্ত এবং ভদ্রভাবে বসে খেলা দেখেছে, তাদেরকে ধন্যবাদ দিতেই হয়।
দম দিচ্ছে নয়ন। রেফারি কিছু একটা ইশারা করে বলছেন। পুনরায় দম দেওয়ার ইশারা। বাঁশির সুরে ইঙ্গিত করে দিলেন দম দিচ্ছে নয়ন। নয়নকে আটকাতে মরিয়া হয়ে উঠেছে দীপক। আটকাতে পারলেই তারা গেমটিকে শোধ করতে পারবে এবং ম্যাচটি ড্র হয়ে যাবে। প্রথম পর্যায়ের ফাইনাল খেলার প্রথম অর্ধে দম দিচ্ছে সাদ্দাম। সাদ্দাম যথেষ্ট ভালো খেলে, তবে আজকে সেরকম ভালো খেলতে পারছে না। দুবার আটক হয়ে গেছে এই পর্যন্ত। সাদ্দাম যথেষ্ট ভালো জাম্প করে। দম দিচ্ছে সাদ্দাম। দীপুর পার টিমের সাদ্দাম একটি পয়েন্ট নিয়ে চলে আসলো। এবার দম দিচ্ছে আমি। মোজা আমি কাটানোর চেষ্টা করেছিল, কিন্তু চাম করে বেরিয়ে গেল। দম দিচ্ছে আশরাফ। আচ্ছা, একটি পয়েন্ট নিয়ে চলে আসলো। দম দিচ্ছে নয়ন। মোজা নয়নকে ধরার চেষ্টা, কিন্তু ধরতে পারল। খেলাটি হচ্ছে গেম পয়েন্টে। সমস্ত খেলোয়াড় মরা হলে তবে একটি গেম পয়েন্ট। আশরাফ একটি পয়েন্ট নিয়ে চলে আসলো। দম দিচ্ছে নয়ন। আশরাফ দম দিচ্ছে নয়ন। আপনারা দেখছেন গ্রামীণ খেলা জিকে। আমাদের ফেসবুক পেজ গ্রামীণ খেলা জিকের মাধ্যমে খেলাগুলিকে লাইভ করা হয়ে থাকে। আপনারা চাইলে খেলাগুলি লাইভে দেখার জন্য আমাদের ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের দ্বিতীয় ইউটিউব চ্যানেল জিকে শর্ট, সেখানেও আমরা ভিডিও আপলোড করে থাকি। আপনারা সেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে খেলাগুলি পেতে। দম দিচ্ছে আশরাফ। দীপুর পার টিমের আশরাফ। আশরাফকে আটকানোর চেষ্টা, কিন্তু ব্যর্থ। দম দিচ্ছে আমি। একটি পয়েন্ট নিয়ে চলে আসছি। এই মুহূর্তে দীপুর পারে থেকে মাথাভাঙ্গা টিম একটি গেম পয়েন্টে এগিয়ে রয়েছে এবং পিছিয়ে রয়েছে দীপুর পার। দম দিলেন সাদ্দাম। এবার দম দিচ্ছে আশরাফ। এবার দম দিচ্ছে নয়ন। আপনারা দেখছেন চিকলিগুড়ি 8 দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা। টান টান উত্তেজনার মধ্য দিয়ে চলছে এই খেলা। আসাম এবং বাংলার সেরা খেলোয়াড়গুলি অংশগ্রহণ করেছে। সেরা খেলোয়াড়গুলি পৌঁছে গেছে এই চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায়। আপনারা দেখছেন সেই চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা। এবার দম দিচ্ছে নয়ন।
নয়নকে আটকানোর চেষ্টা মোজার, কিন্তু কোনোভাবে আটকাতে পারলেন না। এবার দম দিচ্ছে ডিপোর পার টিমের আশরাফ। তহিদুল এবং সাব্বির সন্তোষপুরের খেলায়, সন্তোষপুরের ঐতিহ্যবাহী হাডুডু খেলায় যথেষ্ট ভালো ফল করলেও আজকের চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায় সেরকম সুবিধা করে উঠতে পারছে না। তাদেরকে সেদিন যেরকম চলে উঠতে দেখা গিয়েছিল, আজকে কিন্তু সেরকম আমরা দেখতে পাচ্ছি না। আমরা সেরকমটাই তাদের কাছ থেকে আশা করছি। আর এবার দম দিচ্ছে আশরাফ। জাহাঙ্গীর আশরাফকে আটকানোর চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ।